বিকেল 5:10 কি 15 উপস্থিত তার মা চন্দ্রিমাও এসে পড়বে। সে চাকরি পাওয়ার পর যে সবাই তার কাছে ফিরবে এটা রুদ্র আগে থেকেই জানতো। মনে একটাই প্রশ্ন, রুদ্র সত্যি চাকরিটা পেয়েছে? 5 মাসের মধ্যেই চাকরিটা পেল কি করে? চন্দ্রিমা, রুদ্র বলছি। ওপাশ থেকে উত্তর এলো, কেন ফোন করেছো? বলেছিলাম না চাকরি না পেয়ে ফোন টোন করবে না। রুদ্র বলল, সরকারি চাকরি আমি পেয়ে গেছি চন্দ্রিমা। সাথে সাথে ওপাশ থেকে উত্তর এলো, ও মাই গড, ওকে ওকে, আমি তোমার বাড়ি আসছি। 5 মাসে কি করে পেলে চাকরি? 5 বছরও যেটা হলো না, 5 মাসে হলো কি করে? আমি আসছি, দাঁড়াও। রুদ্র বলল, বেশ, এসো। 5 মাসে বাড়ির রাস্তাটা ভুলে যাওনি তো? এসব কি বলছো? একটু ঝগড়া অশান্তি তো সব সম্পর্কেই হয়। 30 বছর বয়স হয়ে গিয়েছে, তবুও তুমি বেকার ছিলে। আমার বাবা কি করে আমাদের সম্পর্কটা মানতো বলো তো? আচ্ছা, এসো, তারপর কথা হচ্ছে। রুদ্র চন্দ্রিমাকে তার চাকরির খবরটা দিয়ে ফোন করলো তার মাকে। মা কিছুদিন আগে চলে গিয়েছিল দিল্লি। রুদ্রর দাদা এখানে চাকরি না পেয়ে দিল্লি চলে যায় বছর 2 আগে। একটা মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করে। এখন শ্বশুরের ব্যবসা সামলায়। রুদ্রর মা দাদার কাছে দিল্লিতেই থাকছে বছর খানেক হলো। বাবা মারা যাওয়ার পর অল্প পেনশনের টাকায় ঘর চলছিল না আর। বাজারে সবকিছুরই অনেক দাম। যাই হোক, রুদ্র ফোন করতেই তার মা ফোন ধরে বলল, হ্যাঁ বল, টাকা ফুরিয়ে গেছে, পাঠাবো? রুদ্র বলল, না মা, আমি সরকারি চাকরি পেয়েছি। সাথে সাথে রুদ্রর মা বলল, কিভাবে পেলি? আসছি আমি, দাদাকে বলি যদি ফ্লাইটের টাকাটা দেয়। আমি পাঠিয়ে দিচ্ছি টিকিট, আমি বুক করে ফোন করছি। তুই এত টাকা পাবি কি করে? তুই ভালো আছিস তো বাবা? হ্যাঁ, আমি টিকিট কেটে দিচ্ছি মা, একবার আসবে? অনেক দিন দেখিনি তোমায়, আজই যাব, তুই ব্যবস্থা করে দে একটু। আমি মোবাইলে কেটে দিচ্ছি, এসো। বিকেল 5:10 কি 15 উপস্থিত তার মা চন্দ্রিমাও এসে পড়বে। মা প্রেমিকা দুজনকেই একই সময় আসতে বলেছিল রুদ্র। সে চাকরি পাওয়ার পর যে সবাই তার কাছে ফিরবে এটা রুদ্র আগে থেকেই জানতো। মা এবং প্রেমিকা উপস্থিত। মনে একটাই প্রশ্ন, রুদ্র সত্যি চাকরিটা পেয়েছে? 5 মাসের মধ্যেই চাকরিটা পেল কি করে? রুদ্র মা অলকা দেবী আগে পৌঁছলো নিজের বাড়িতে। বহুদিন পর বাড়ি ফিরলে বাড়ির প্রতি ভালোবাসাটা যেন একটু বেশিই প্রকাশ পায়। অলকা দেবী জিজ্ঞাসা করলেন, কিসের চাকরি পেলি? কিভাবে পেলি? আমি জানতাম তুই একদিন ঠিক চাকরি পাবি। বলছি মা, চন্দ্রিমা আসবে বলেছে, আসুক, দুজনকে গল্পটা একসাথে শোনাবো। 5 মিনিটের মাথায় চন্দ্রিমা উপস্থিত। চন্দ্রিমা যেন আজকে একটু বেশিই সেজে এসেছে। 5 মাস আগে চন্দ্রিমার সম্পর্কটা নষ্ট করেছিল। এখন রুদ্র সরকারি চাকরি পেয়ে গেছে, তাই এখন সম্পর্কটা ঠিক করতেই হবে। রুদ্রর মতো ভোলাওয়ালা ছেলেকে ইমপ্রেস করা কোনো ব্যাপারই না। চন্দ্রিমা জানে রুদ্র রূপ দেখলে নিজেকে সামলাতে পারে না। চন্দ্রিমা এসেই জড়িয়ে ধরল, আমি জানতাম সোনা তুমি চাকরিটা পাবে, কারোর জন্য না হোক আমার জন্য তুমি পাবে, আমি জানতাম। রুদ্র বলল, এসো ভেতরে। চন্দ্রিমা ভেতরের ঘরে যেতে যেতে বলল, সরি লাস্ট 5 মাসের জন্য, কিন্তু একটাই প্রশ্ন, তুমি চাকরিটা পেলে কি করে? 5 বছরে যেটা হলো না সেটা 5 মাসে হলো কি করে? রুদ্র বলল, বসো, মাও এসেছে, তোমাকে আর মাকে গল্পটা একসাথে বলবো। রুদ্র চন্দ্রিমাকে মার পাশে বসতে বলে রান্নাঘর থেকে 2টো প্লেটে মিষ্টি আনলো, সঙ্গে আনলো কোল্ড ড্রিঙ্কস। অলকা দেবী বললেন, এসব কি করছিস? এত কিছু করলি কেন? পাগল হয়ে গেছিস নাকি? চন্দ্রিমাও হঠাৎ করে এই জল মিষ্টি আনার ঘটনায় অবাক হলো। রুদ্রর চালচলন ব্যবহারে অস্বাভাবিক পরিবর্তন। অবাক হয়ে বলল, রুদ্র, কি হয়েছে? রুদ্র মৃদু হেসে বলল, আরে চাকরি পেয়েছি, একটু মিষ্টি মুখ হবে না? চন্দ্রিমা জিজ্ঞেস করলো, আর সাসপেন্স রেখো না প্লিজ, বলো সত্যি তুমি চাকরিটা পেয়েছো? কিভাবে পেলে? রুদ্র বলল, আরে খাও এগুলো, তারপর বলছি। রুদ্র বসলো অলকা দেবী এবং চন্দ্রিমার সামনের চেয়ারটায়। চন্দ্রিমা এবং অলকা দেবী জিজ্ঞাসু দুটো চোখ নিয়ে তাকিয়ে আছে। 5 মাসে সরকারি চাকরি পেল কি করে? 30 বছরে সদ্য চাকরি পাওয়া রুদ্র বলতে শুরু করলো শুরুর থেকে। দেখো মা, আমার 26 বছর অবধি কোনো অসুবিধা হয়নি, বাবা বেঁচে ছিলেন। 23 বছরে এমটেক শেষ করার পর চাকরির জন্য পরীক্ষা দেওয়া শুরু। আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হলেও ক্যাম্পাসিং তো এখন সব কলেজে প্রায় বন্ধ হয়ে গেছে। আমার হাতে সরকারি চাকরি ছাড়া আর কোনো উপায় রইল না। পড়তে শুরু করলাম, অনেক পড়লাম, দিন রাত সব এক করে দিলাম, চাকরি হলো না। পেপারে দেখলাম 100টা পদের জন্য পরীক্ষা দিচ্ছে 15 লাখ ছেলে মেয়ে, তবুও আশা ছাড়িনি। রেজাল্ট বেরোলো একে একে, কোনো পরীক্ষার রেজাল্টে আমার নাম দেখতে পেলাম না। পরে দেখলাম 100 জনের মধ্যে 50 জনই ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে বাবার ব্যাংক ব্যালেন্স প্রায় শেষ। 50 লাখ কেন, 50,000ও বাবার ব্যাংক ব্যালেন্স ছিল না।
দাদাও তখন আমাদের সাথে থাকতো। দাদাও বেকার ছিল। মা, একটা নিমকি খাবে? চন্দ্রিমা। কথার মাঝে রুদ্র এমনভাবে জিজ্ঞাসা করলো নিমকির কথা, শুনে বেশ হকচকিয়ে গেল মা এবং প্রেমিকা। রুদ্রর মা অলকাদেবী বললেন, তুই খেলি না? তোকে ছাড়া আমি খাই কি করে বলতো? মা, 1 বছর ধরে আমি একাই খাচ্ছি। এখন চাকরি পেয়েছি বলে তোমার আমার সাথে খেতে ইচ্ছা করছে। তুমি খাও মা, আমি পরে খাবো। অলকাদেবী মিষ্টিটা খেতে শুরু করলেন অনিচ্ছা সত্ত্বেও। চন্দ্রিমা বলল, তুমি চাকরিটা পেলে কি করে সেটা তো বলো, এসব তো আমরা জানি। খুব সাসপেন্স লাগছে তাই না? পরে সামলাতে পারবে তো? মিষ্টিটা খাও, নিমকিটা দিচ্ছি একটু পরে। রুদ্রর পাশেই ছিল নিমকির কৌটো। কালকেই কৌটোটাতে নিমকি ভর্তি করেছে। কিছুটা নিমকি দিয়ে রুদ্র আবার বলতে শুরু করলো,